নে, আমাদের ক্লাসের ফার্স্ট বয় কিন্তু আসার জন্য লাস্ট বয় চলে এসছে। বন্ধুগণ, সবাই ওকে হাততালি দিয়ে সম্বোধন করুন। আমাকে নিয়ে খেলো করা লম্বুটে দা, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই বাথরুমে পা পিছলে পড়বি। আমার নামও জিকু পোদ্দার। বাড়ি কোথায় বলতো? জামশেরপুর, জামশেরপুর। আমি ওখানকার কিন্তু দাদা, বুঝলি? আমার সঙ্গে বেশি ট্যাফা করবি না। কি সাংঘাতিক রে ভাই, তুই কি জামশেদপুর থেকে আসা যাওয়া করিস নাকি? এটা তো অনেক দূর আমাদের স্কুল থেকে। আরে না রে না নেলো, ওটা জামশেদপুর নয়, জামশেরপুর, হগলবেড়িয়া থানা, করিমপুর। এই স্যার আসতেছেন, চুপচাপ বসে পড়। স্টুডেন্ট, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। শোন, তোরা এখন ক্লাস 4, আগামী বছর ক্লাস 5-এ যাবি। আর মাত্র 6 মাস আছে। তো তোদের আবার পরীক্ষা দিতে হবে, হয়তো ইন্টারভিউতে জিজ্ঞাসা করবে তোরা ভবিষ্যতে কি হতে চাস। সেইটাই একটু আমরা আলোচনা করে নি। যতই হোক স্কুলের একটা বদনাম সুনামের ব্যাপার আছে তো। হ্যাঁ, ওই পেছন বেঞ্চের ফচকে ডান দিকে বসে আছিস, বাবা বল তুই ভবিষ্যতে কি হতে চাস, মানে বড় হয়ে কি হবি? স্যার, আমি যা ভেবে রেখেছি, বড় হয়ে আমি আমলকির ব্যবসা করব স্যার। সে কি রে, এত কিছু ছেড়ে তুই আমলকির ব্যবসা ধরবি কেন? এতে কি খুব লাভ আছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। আমলকির ব্যবসা খুব কম পয়সায় করা যায়। প্রথমে আমলকির ব্যবসা করব, পরে বড় বড় ব্যবসা করব যখন টাকা পয়সা জমিয়ে নেব। হ্যাঁ, কি তুই লাভ করবি, কিভাবে করবি বলতো একটু। স্যার, বাড়িতে কাঁচা আমলকি কেটে লবণ দিয়ে মাখিয়ে নেবো আমি, ছোট ছোট প্যাকেটে ভরে নেব। এই একটা আমলকিতে ধরুন আমি 4টে টুকরো বানাবো। 4টে টুকরোই কমসে কম যদি আমি ওটাকে 6টা প্যাকেটও করতে পারি, এক একটা 5 টাকা করে পড়বে। তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর হালকা একটু স্যার গোলমরিচ আর হালকা একটু বিট লবণ দিয়ে দেবো। প্রতিটা প্যাকেটের দাম 5 টাকা করে। তো একটা আমলকিতে 6 প্যাকেট, মানে 5 × 6 স্যার 30 টাকা। এবার আমার ওই আমলকি কিনে এসব বানাতে খুব বেশি হলে 3 টাকা করে খরচ হবে। তো 30 টাকা থেকে 3 টাকা মাইনাস করলে স্যার কত হয়? তার মানে একটা আমলকিতে তুই লাভ করছিস 27 টাকা। তো তোর এত বিক্রি হবে কি করে? কোথায় বসবি দোকানটা নিয়ে? এইটাই তো কথা স্যার। আপনি কি জানেন, আমাদের পাড়ার পসা কাকা, ওই যে তেলে ভাজার দোকান আছে, চপ সিঙ্গারা ডালপুরি সকাল থেকে রাত অবধি বিক্রি করে, ঠিক ওর পাশেই আমি ফুটপাতে বসে পড়বো স্যার একটা ডালা নিয়ে। কারণ ওই চপ সিঙ্গারা খেলে ভেউ ভেউ করে ঢেকুর ওঠে, তখন লোকে কিন্তু আমলকিটা খাবে, আর আমার বিক্রিটাও বাড়বে। ধরুন স্যার, দিনে যদি আমি 50টা আমলকিও বিক্রি করতে পারি, আমার মোটামুটি প্রায় 1200-1300 টাকা চলে আসবে প্রফিট। এবার ওই একটু পুলিশ টুলিশকে পয়সা দিয়ে দেবো, ফুটপাতে বসতে গেলে তো পয়সা দিতেই হয় স্যার। পুলিশ টুলিশকে একটু ম্যানেজ করে নেব, তাহলে আমার 1000 টাকা মিনিমাম আমার পার ডে প্রফিট থাকছে। মাসে প্রফিট হচ্ছে 30,000 টাকা। বছরে বলুন কত স্যার? 30 × 12 কত হচ্ছে স্যার? আপনি হিসেব করুন, প্রায় 3,60,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, ব্যবসাটা মন্দ নয়, ছোট হলেও কিন্তু ভালো ইনকামই আছে। ঠিক আছে ঠিক আছে, এখনো তো অনেক সময় আছে। হ্যাঁ বাবা কেলটু, তুই বল তুই বড় হয়ে কি হবি? স্যার, আমি বড় হয়ে এমন একটা চাকরি করব যাতে সমাজসেবকের কাজ করতে পারি। গুড গুড, এইটাই তো আমি চাই। আজকালকার দিনে সমাজসেবক কতজন হয়। তো বাবা কেলটু, তুই কি করে সমাজসেবা করবি চাকরি করতে গিয়ে?
স্যার আমি বড় হয়ে জেলের সুপারিনটেন্ডেন্ট হতে চাই, মানে জেলখানার হেড। তো জেলখানার হেড হয়ে মানে জেলের সুপারিনটেন্ডেন্ট হয়ে তুই সমাজ সেবাটা করবি কি করে? এইটাই তো ব্যাপার স্যার, আমি যদি বলে দিই আমার আইডিয়াটা সবাই নিয়ে নেবে, হয়তো আমার চাকরিটাই হবে না। না না, তুই বল, একটু এদেরও একটু বুদ্ধিশুদ্ধি দে, তুই কি হবি? স্যার আমি জেলের সুপারিনটেন্ডেন্ট হব যখন, মানে জেলের পুরো পাওয়ারটা আমার হাতে থাকবে। ওই জেলে যতগুলো ছিঁচকে চোর থাকবে তাদের আমি ছেড়ে দেবো, মানে জেল থেকে মুক্ত করে দেবো। হ্যাঁ, তা চোর ছেড়ে দিবি, তারপর সমাজ সেবা কি চোরেরা করবে? আগে না স্যার, ওই চোরেরা হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড। আজকে চোর যত ছিচকে চোর বাইরে থাকবে তত আমাদের মঙ্গল। আজকের দিনে চোর ছিচকে চোর যত চুরি করবে জিনিসপত্র, ওই জিনিসপত্র ধরুন আপনার বাড়িতে একটা ঘটিবাটি চুরি হয়ে গেল স্যার, তো আপনি ওই ঘটিবাটি আবার কিনতে যাবেন, সুতরাং ঘটিবাটির যাদের দোকান আছে তাদের ব্যবসাটাও বাড়বে। এইরকম যত জিনিস চুরি হবে তত জিনিসের বিক্রিও বাড়বে। চোর এইবার যখন চুরি করলো তখন আপনি নিশ্চয়ই থানায় যাবেন। এবার থানা না থাকলে পুলিশের চাকরিটা কি করে পাবে মানুষজন? স্যার থানা আছে বলেই তো পুলিশের চাকরিটা পাচ্ছে, সঙ্গে কোর্টের উকিল, কিছু উকিলেরও পয়সা ইনকাম হবে, থানায় যারা চাকরি করবে তারাও পয়সাটা পাবে। তারপর ধরুন কোনো বাড়ির আলমারি ভাঙলো, সেই আলমারি রিপেয়ারের জন্য আপনাকে মিস্ত্রি রাখতে হবে, সুতরাং মিস্ত্রিরও একটা ইনকাম হয়ে গেল। এইরকমভাবেই চোর আমাদের সমাজে খুব উপকার করবে। তো আমি পরোক্ষভাবে সমাজসেবাতে মন দিচ্ছি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। যা ভেজাতে তোর আছে, মানে মাথায় একদম গোবর। চোরকে তুই জেলখানা থেকে ছেড়ে দিবি, চোর চুরি করবে, সেটা তোর পরোক্ষভাবে সমাজ সেবা হচ্ছে। কোথায় শিখেছিস এইসব? ঠিক আছে, আজকে ছুটির ঘন্টা পড়ে গেল, পরের দিন যারা যারা বাকি থাকলো তাদের আমি আবার জিজ্ঞাসা করব, কি হবি তোরা বড় হয়ে, আবার এই আলোচনাই করব। ঠিক আছে, আজকে বাড়ি যাও।